অঙ্গরাজ্যে মঙ্গল নামে এক সৎ পরিশ্রমী জেলে ছিল। মঙ্গলের বউ ছায়া ছায়ার মতো তার স্বামীকে ঘিরে রাখতো সবসময়। মঙ্গল তৈরি হতো জাল নিয়ে নদীতে যাওয়ার জন্য, আর ছায়া তৈরি হতো মঙ্গলকে সারাদিনের খাবার তৈরি করে দেওয়ার জন্য। ওই গো, আমি এবার তো নদীতে যাব। এই নাও তোমার সারাদিনের খাবার। দাও দাও, দেখি আজ কি আছে কপালে। শোনো, কপালে ওই শোল, পুঁটি, ট্যাংরা ছাড়া বড় মাছ যে ঠাকুর দেবেন না সেটা আমি হলপ করে বলতে পারি। তিনি যা দেবেন তাতেই আমরা খুশি থাকবো। সে তো বটেই। চলি গো, চলি চলি। দুর্গা 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 দুর্গা। মঙ্গল চলে গেল নদীতে। মঙ্গল যখন নদীতে, তখন সূর্য সবে উঠছে। মঙ্গল তার ডিঙা নিয়ে ঈশ্বরের নাম স্মরণ করে পাড়ি দিল। দেখি আজ কপালে কি আছে। ঠাকুর একটুখানি দেখো, নদীর জল আজ বড় শান্ত। আজ বরং মাঝ নদীতে গিয়ে জাল ফেলি। যেমন ভাবা তেমন কাজ। মঙ্গল তার ডিঙা নিয়ে মাঝ নদীতে গেল মাছ ধরার আশায়। কিন্তু বারবার জাল ফেলেও আজ আর তার জালে কিছুই ধরা পড়ল না। কি রে বাবা, তোমার জাল ফেললাম, একটা চুনো মাছও ধরা পড়লো না। ঠাকুর আজকে আমার ভাগ্যে কি কিছুই জুটবে না। একটু দয়া করো ঠাকুর, একটু দয়া করো। জালটা টানতে কষ্ট হচ্ছে। তার মানে জালে নিশ্চয়ই কিছু পড়েছে। ঠাকুর মুখ রাখো। আরে বাস, এই তো একটা ফিল্লাই মাছ। আগে বাড়িতে যাই, তারপরে বাজারে যাবো। কি আনন্দ। মাছটাকে নিয়ে মঙ্গল সত্যি সমস্যায় পড়ে। এল্লাই মাছটা নিয়ে মঙ্গল ভাবে সে ওটাকে নিয়ে কি করবে। ছায়া, ও ছায়া সুন্দরী, দেখো দেখো কত বড় মাছ পেয়েছি, দেখো। বাবা, এত বড় মাছ এমনটা আমি কোনোদিন দেখিনি। সেই জন্যই তো তোমাকে দেখাতে আনলাম। যাই এবার বাজারে যাই, বুঝলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে গ্রামের লোকেরা এই মাছের দাম দিতে পারবে না। তুমি বরং রাজার কাছে এটা নিয়ে যাও। ঠিক বলেছো তো, ঠিক বলেছো। আগো কি বুদ্ধি তোমার। আসি গো, আসি। রাজসভায় সবাই এরকম বিশাল মাছ দেখে একদম চুপ। সবাই বিস্ময়ে বাক্যহারা। মন্ত্রী, এত বড় মাছ কখনো দেখেছো? না মহারাজ, এই রকম মাছ আমি এই প্রথম দেখলাম। আমি এই বিশাল মাছটাকে নেব। মঙ্গল, এই মাছের জন্য তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। মহারাজের জয় হোক। মন্ত্রী, মঙ্গলকে ওর প্রাপ্য অর্থ দিয়ে বিদায় করো। মহারাজ, একটা মাছের জন্য 100 স্বর্ণমুদ্রা একটু বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল? তাহলে কি আর করা যায়? ওর ভাগ্যে ছিল, এখন তো আর কিছু করা যাবে না। আমার তো কথার একটা দাম আছে। এটা ওর ভাগ্য। ভাগ্য এখনো পাল্টানো যায় মহারাজ। কি করে? মঙ্গলকে ডাকুন, ডেকে জিজ্ঞাসা করুন মাছটা পুরুষ না মহিলা। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। খুব সহজ মহারাজ। যদি মঙ্গল উত্তর দেয় পুরুষ, তাহলে আপনি বলবেন আমার মহিলা মাছের প্রয়োজন। আর যদি বলে মহিলা, তখন বলবেন আমার পুরুষ মাছের প্রয়োজন। ফলে আপনি মাছের দাম কমিয়ে দেবেন। বাহ, অসাধারণ বুদ্ধি। এই, কে আছিস? মঙ্গলকে ডেকে নিয়ে আয়। আমি কি কোনো ভুল করেছি মহারাজ? নিশ্চয়। তুমি যে মাছটি ধরে আমার কাছে বিক্রয়ের জন্য আনলে, তুমি তো বলনি এটা পুরুষ না মহিলা।
রাজার মতিগতি ভালো ঠেকছে না। সত্যি কথা বললে যদি শাস্তি দেয়, আমাকেও ঘুরিয়ে জবাব দিতে হবে। কি বল, পেয়েছি। মহারাজ, আমার এই মাছটা না পুরুষ না মহিলা, মানে পুরুষ আর মহিলার মাঝখানে। মানে আরে তোমার উপস্থিত বুদ্ধি তো তারিফ করতেই হয়। কি মন্ত্রী, তুমি কি এইরকম করে উত্তর শুনবে ভেবেছিলে? মহারাজ, আমি একেবারে ভাবতেই পারিনি। সত্যি এই মঙ্গলের উপস্থিত বুদ্ধি সত্যি তারিফযোগ্য। আর প্রত্যেক তারিফযোগ্য কাজের উপহার পাওয়াটাও দরকার। মন্ত্রী, মঙ্গলের উপস্থিত বুদ্ধির জন্য ওকে আরো 100 স্বর্ণ মুদ্রা উপহার দাও। মহারাজের জয় হোক। কি আমাকে এইভাবে হারিয়ে দেবে? আমি এর কাছে হেরে যাব? আমি এই রাজ্যের রানী, আমি হেরে যাব? কখনো না, কখনো না। রানী মনে মনে চলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। রানী আরো চলতে লাগলো, যখন আরো 100 স্বর্ণমুদ্রা নিয়ে মঙ্গল রাজার সামনে দাঁড়িয়ে প্রণাম করে গদগদ হয়ে বলতে থাকলো, জয় জয় মহারাজের জয় জয়। ইস, কি লোভী এই মঙ্গল! মাটিতে মাত্র 5টি স্বর্ণমুদ্রা পড়েছে বলে লোভীর মতো সেটাকে তুলে কি সব করছে! ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মহারাজ, মঙ্গলকে থামান। কেন? আমি বলছি সব চলে যাবার আগে থামান। ঠিক আছে, দাঁড়াও মঙ্গল। বাবা, আমার কি হলো? আমার কি অপরাধ হলো মহারাজ? রানী, মঙ্গলের অপরাধ বলে দাও। তুমি খুব লোভী। 200 স্বর্ণমুদ্রা পাবার পরও তোমার থলি থেকে মাত্র 5টি স্বর্ণমুদ্রা মাটিতে পড়ে যাওয়ায় মুদ্রাগুলো তুলে লোভীর মতো কপালে ঠেকালে। ওটা মাটিতে পড়ে থাকতো, অন্য কেউ নিত। প্রণাম রানীমা, আমি লোভের বশবর্তী হয়ে মুদ্রাগুলো তুলিনি। মুদ্রায় আমাদের দয়ালু মহারাজের নাম খোদাই করা। রানীমা, আপনার নাম খোদাই করা। ওই মুদ্রাগুলো যদি কারো পায়ের নিচে পড়তো তবে কত অসম্মান হতো বলুন। বাহ, তোমার তো খুব বিবেচনা। পায়ের নিচে মুদ্রা পড়লে আমাদের মহারাজ রানীমার অসম্মান হতো। আমি বেঁচে থাকতে সেটা কিভাবে সহ্য করতাম মহারাজ? সাধু সাধু। রানী, দেখো দেখো, কি বিবেচনা বোধ, কি অপরিসীম শ্রদ্ধা আমাদের ওপর। মঙ্গল আবার আমার মন জিতে নিয়েছে। বলুন মহারাজ, বলুন। মঙ্গলের এই বিবেচনা বোধ আমাকে মুগ্ধ করেছে। তাই আমি মঙ্গলকে আরো 100 স্বর্ণ মুদ্রা উপহার দিতে চাই। জয় জয় মহারাজের জয়, দয়ালু মহারাজের জয়। মন্ত্রী, বলুন না মহারাজ, বলুন। সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও যে কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে। স্ত্রীর বুদ্ধিতে চললে আমার মতো হাল হবে। যে কাজটা 100 স্বর্ণ মুদ্রায় হয়ে যেত, সেটা এখন 300 স্বর্ণ মুদ্রায় মিটলো। 3 গুণ লোকসান। যত সব! এরপর মঙ্গল 300 স্বর্ণমুদ্রা নিয়ে ফিরল। তারপর একান্তে মঙ্গল ছায়াকে বলল, ভাগ্যিস তোমার কথা মতো রাজসভায় গিয়েছিলাম, তাই তো এত মোহর পেলাম। তাহলে মহারাজ যে নতুন আদেশ দিলেন? মহারাজ যাই আদেশ দিক, আমি কিন্তু আমার স্ত্রীর বুদ্ধিতেই চলবো। কি বলো সুন্দরী?